আমার আব্বু আমাদেরকে ছোটবেলা ফালায় চলে গেছে। আমার আম্মু অসুস্থ। আমার আম্মুর জন্য ফুল বিক্রি করে চিকিৎসার জন্য টাকার জন্য আসছি। এই ফুল হয়েছে 20 টাকা 30 টাকা, এই ফুলও 10 টাকা, এই ফুল 20 টাকা 30 টাকা। বাবার স্মৃতি ভুলে গেছি। আমার বাবাই আমার আম্মুকে অনেক কষ্ট দিছে, মাসে দশে বাসায় থাকতে দেয় নাই। বাবা নাই যখন আমাদের সরকার শেখ হাসিনাকে স্বাধীন করছে না, তখন হইতে নেই। আমার আব্বু আমাদেরকে ছোটবেলা ফালায় চলে গেছে। আমার আম্মু অসুস্থ। আমার আম্মুর জন্য ফুল বিক্রি করে চিকিৎসার জন্য টাকার জন্য আসছি। না ভাইয়া, আমি স্কুলে পড়ি না কোনো সময়। না, শহরে গেলে ফুল বেশি খাইছি। বাসায় 3-4-5 হাজার টাকার মতন খরচ হয়। ফুলের চালান দিয়া 500 টাকা কামালে, সেখানে আমি ফুলের চালান 300 টাকা দিলে 400 টাকা বাসায় নিয়ে যাই। আমার নাম মরিয়ম। এক ভাই এক বোন। আমরা থাকি চরে, কামরানি চরে। দেশের বাড়ি গোপালগঞ্জ। ঢাকা এসেছি করোনার আগে। বাবা নাই যখন আমাদের সরকার শেখ হাসিনাকে স্বাধীন করছে না, তখন হইতে নেই। আমার আম্মু আমাকে একদিন ভালো একদিন খারাপ, হাতে ব্যথা ফুল থেকে হয়। না হলে একদিনে কেউ 500 টাকা খুশি হয়ে দেয়, কেউ 100 টাকা খুশি হয়ে দেয়, যার যেমন ভালো লাগে মন দেয়। আমার ভবিষ্যতে আমার অনেক কিছু আর স্বপ্ন ছিল, ওখানে আরেকগুলো স্বপ্ন ভুলে ফেলছি। স্বপ্ন ছিল বড় লোক হওয়ার। বড় লোক হতে চাইলে কেন? হ্যাঁ, অনেক টাকার দরকার। না, বাবা মায়ের। হ্যাঁ। আচ্ছা, মরিয়ম বলছে ও হচ্ছে যে বড় লোক হতে চায় কারণ ওর আম্মার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। তোমার আম্মু কবে থেকে অসুস্থ? আমার আম্মু অসুস্থ হয়েছে আজকে গত বছর হইতে, হাতে ব্যথা। হ্যাঁ, আমার আম্মুর হাতে ইট পড়ছে, তো সেদিনে তো আমার আম্মুর হাতে কোনো কাজ কাম করতে পারে না। বাসায় ফিরবে কিভাবে? আল্লাহ ফিরাবে। কোথায় কোথায় ফুল বিক্রি করো? আমি ওখানে এদিকে সবখানে ফুল বেচি। ডাস হইতে অনেক জায়গায় জায়গায় ফুল বেচি। 2 রকমের ফুল আছে ভাইয়া। এই ফুল হয়েছে 20 টাকা 30 টাকা, এই ফুলও 10 টাকা, এই ফুল 20 টাকা 30 টাকা। কারণ আজকে গোলাপ বেশি 400 টাকার মতন। আম্মুকে বাসায় দিয়ে দিছি 200 টাকা। আবার গোলাপের টাকা দিছি 200 টাকা, 400 টাকা, মনে হয় 400 টাকা দিয়ে মিটে গেছে। আবার কয়টা ফুল আছে 100 টাকার মতন, এগুলো বেচি বাসায় চলে যেতে হবে। আমার বাইরে আবার পড়াশোনা করে, আমার বাইরের আবার টাকা দেওয়া লাগে মাদ্রাসায়। ভাইয়ের নাম হয়েছে আব্দুল্লাহ। তোমার আব্বুর কথা কি মনে হয়? কোনো স্মৃতি মনে আছে? বাবার স্মৃতি ভুলে গেছি। আমার বাবাই আমার আম্মুকে অনেক কষ্ট দিছে, মাসে দশে বাসায় থাকতে দেয় নাই। আমার আম্মুকে কষ্ট দিছে, বাদ দেয় নাই ঠিক মতন গিয়া করতে দেয়। ঈদের সময় কাপড় কিনে দেয় নাই, মাসে দশে বাসায় থাকতে দেয় নাই, ঘর থেকে বাইর করে দিছে, ঘরে ঢুকতে দেয় নাই। আমার আম্মুকে অনেক জ্বালাইছে আমরা ছোটোবেলা থাকতে। তখন আমাদের আব্বুদের উপরে অনেক আমাদের আছে, রাগ আছে। তোমার আব্বু এখন কোথায় আছে তুমি কি জানো? আমার আব্বু আর এটা শেরির সাথে পালিয়ে গেছে, আর আমাদের সাথে খোঁজ খবর নেই না। আমার আব্বু যে শেরির সাথে পালিয়ে গেছে সিলেট, সেইখানে তার বাপের বাড়ি থাকে। আব্বু আগে কারখানায় কাজ করতো। বিক্রি না হলে চলে যাব, বিক্রি হলে থাকবো জানি না। বিক্রি না হলে কেউ থেকে 30 টাকা দাম নিয়ে বাস নিয়ে চলে যাব বাসায়। হ্যাঁ আছে। আর তার কাছে তুতা পাখি, ডালিম গাছের মৌ এত ডাকি, তবু কথা কও না কেন বউ। বুকে দিলাম গয়না শাড়ি, তবু চললো বাপের বাড়ি। বাগুন পায়রা মাথায় দিছি চাইরা, বউ সাজবে কালকে চলবে সোনার পালকে। এটা আমাদের পাশে একটা স্কুল ছিল গত বছর। সেই স্কুলে এই ম্যাডাম এগুলা শিখাইতো সবাইকে। আমি যাই শিখতাম। আমি পড়তাম না তখন, বাসায় সবাইকে একটা কবিতা পড়াইতো বসাইয়া রাত্রের বেলা 10-11টা বাজে। তখন আমি কাছে যেতাম, সব কবিতা শেষ হইলে তখন আমি লাস্টে যেতাম। 2টা কবিতা বাকি থাকতে 2টা কবিতা পড়তাম।